সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের কাছে একটি আবদার করব। আবদারটা হলো পুরো টপিকটা দেখার। পুরো টপিকটা দেখার আবদার এই কারণে যে আজকে টপিকের হেডলাইনে আমি যেটা করছি যে আমাদের শৈশবকালে মানে ছোটোবেলা আমরা আমাদের মাদ্রাসা মক্তবে যা পড়ছি, বড় হয়ে আল কোরআনে তার কিছুই পাই না। আমাদের ছোটোবেলা শৈশবকালে কালেমা হিসাবে যেমন কালেমে তাইয়িবা পড়ানো হয়েছে। এখানে কালেমে তাইয়িবা ওরা লিখছে বিসমিল্লাহির রহমানির রাহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামে আল কোরআনে কোনো ওয়ার্ড বা শব্দ একসাথে পাবে নেই। আবার এটা হলো আপনাদের আহলে হাদিসের কালেমা। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার শিয়াদের কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিও খলিফাতুল্লাহ। এর কোনোটাই আল কোরআনে নেই। তারপরে আমরা যে তাইয়িবা গেল শাহাদাত, এখানে কালেমে শাহাদাত হিসাবে লেখছে বিসমিল্লাহির রহমানির রাহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা তো কোরআনে নাই। মহান আল্লাহ 4 নম্বর সূরা 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, তোমরা যারা মুসলিম মুমিন তোমরা কি করো? ঈমান আনো। 2 নম্বর সূরার 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা ঈমানের ঘোষণা দাও। কীভাবে ঘোষণা দিবা? বলো আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা কোনো নবীর মধ্যে পার্থক্য করি না। তো এইখানে আসছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কালিমা শাহাদাতের আছে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তো নাই। মহান আল্লাহ কালিমা তাইয়িবা 47 19 সালামুন আলা মুহাম্মদকে বলতে বলছেন, ফাআলাম জানতে বলছেন, জানো জানবে, এটা মুদারে দুইটা কালকে একসাথে করে কি বলবে? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা আমাদের মাদ্রাসায় ছোট্টবেলা যা পড়ছি, আল কোরআনে এখন কালিমা ঠিক নাই। কালিমা শাহাদাত কালিমা তাইয়িবা কোনোটাই ঠিক নেই। তারপরে এখানে লেখছি কি দেখুন, ওরে অনেক বড় কালিমা লেখছে এখানে, এটা পড়তে পারবো কিনা আমি জানি না। এটা লেখছে কালিমা তাওহীদ বিসমিল্লাহির রহমানির রাহিম লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিনা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু আবাদান আবাদান
জুল জালালি অল ইকরাম বি ইয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি এক, তোমার কোনো দ্বিতীয় সত্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ধর্মবিরোধের ইমাম। তিনি জগতের প্রতিপালক প্রভুর মহান দূত। অথবা আল্লাহ এক, আর কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। সমস্ত সৃষ্টি জগৎ এবং সকল প্রশংসা তারই। তিনি জীবন হান করেন, আবার তিনি মৃত্যু, কারণ তার হতে সব ভালো কিছু এবং তিনি সৃষ্টি সব কিছু উপর ক্ষমতাবান। একটাও কোরআনের মধ্যে নেই। আর এখানে ওরা যেটা লেখছে হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, মানে তুমি ছাড়া কোনো বিধানদাতা নেই। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কী হয় আমি জানি না, আপনারা বিচার করেন। আমি আজকে আসছি বলতে, আমরা ছোট্টবেলা যে কালেমা শিখছি, বড় হয়ে আল কোরআনে এর কোনো কিছুই পাই না। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আসছে, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হারছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তো এগুলি যোগ করছেন কোথায় থেকে, কই পাইলো? কোরআনে তো কোথাও নাই। আচ্ছা, তারপরে 4 নম্বরে আসেন। 4 নম্বরে কী লিখছে দেখুন, এটা তো আরও বড়। বিসমিল্লাহির রহমানির রাহিম। আচ্ছা, এটা কী লিখছে? কালিমায়ে রদ্দে কুফর নামে কোনো কালিমা কোরআনের মধ্যে নেই। বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আন উশরিকা বিকা শাইআও ওয়া আনা আলা মু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা আলামু বিহি ওয়া মা লা আলামু বিহি তুবদু আনহু ওয়া তাবারাতু মিনাল কুফরি ওয়া শিরকি ওয়াল মাআসি কুল্লি হা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু আন্না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাআল্লাহ। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় করছি যেন কাহাকেও তোমার সহিত অংশীদার না করি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাই, তাহলে অংশীদার কি হবে না হবে বলেন তো দেখি। তো আজকে রাজ্জাক সাহেবের একটা ওয়াজ আমাকে এক শিলনের মধ্যে বলছে, বা একটু কথাটা শুনুন। তো এসব বলতেছে, আল্লাহ নাম রাখছেন সিয়াম। কি করে সিয়াম? রোজা হয়ে গেল, কে তার জবাব দিবে? আল্লাহ নাম রাখছেন সালাত। কি করে সালাত? নামাজ হয়ে গেল, কে তার জবাব দিবে? এরপর বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে আসছে? এখন সাল্লু যদি সাল্লাহ হয়, সাল্লু আল্লাহ রাখছে কি, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। তোমরা সাল্লু করো, মানে আমার কাছে তোমরা অনুগ্রহ কামনা করো, আমি যেন রাসূলের উপর কী করি? দয়া ও রহম বর্ষণ করি। কিন্তু সাল্লু যখন সাল্লাহ হয়, আমরকে মাদুর বানানো হয়, আর ওই কথাটা কিন্তু ওইটা হবে ওয়াহেদ গায়েবে মুদারসিকা। তাহলে এইখানে দেখুন ফাইল কিন্তু দেখবো না আল্লাহ। তো আল্লাহ বলতে সাল্লু যখন সাল্লাহ হয়, তখন আল্লাহকে বলছে আল্লাহ মুহাম্মদের উপর কী করছেন? দয়া করেছেন। মানে আমি দাঁড়েও নাই, কাছেও নাই, আমার কষ্ট করার দরকার নেই, আল্লাহ তো করছেন, আমার আবার কি দরকার আছে কি এসে চাওয়ার? এখন ওই দুইটা শব্দ, প্রথম দুইটা শব্দ সে মানুষের জিজ্ঞাসা করতে, কিন্তু তারা যদি জিজ্ঞাসা করেন যে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই পেলেন, আবার আলাইহি ওয়াসাল্লাম কই পেলেন, সে এটার জবাব দিব না। এখন দেখুন এর লেখছে, হে আল্লাহ, আমি তোমার নিকট আশা করছি যে কাহাকেও তোমার সহিত অংশীদার না করি, আমার জানা অজানা গুনাহ হতে ক্ষমা চাচ্ছি এবং ইহা হতে তওবা করছি। তওবা করি নাই। তওবা করলে আল্লাহ বলছেন ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির। এনে আসছে, এন শব্দ আছে, এন কিন্তু আসছে, এই যে হেরান লিখছে ওয়া আস্তাগফির,
ও আস্তাক ফির, আবার একটু বাড়াই লেখছে, আলিফের উপর জবর দিছে। ও আস্তাক ফির, এটার অর্থ কি তোমরা ক্ষমা চাও, ক্ষমা চাইবে। কিন্তু আল্লাহ বলছে সালাম আল্লাহ মোহাম্মদকে ওয়াস্তাক ফির জানবিকা অলিল মুকমিনিনা ওয়াল মুকমিনাত, তোমরা ক্ষমা চাও চাইবে। তখন আল্লাহ সালাম আল্লাহ মোহাম্মদকে কীভাবে শিখালেন, তুমি বলো, কি বলবে, রব্বিক ফির ওয়ারহাম ও আন্তা খায়রুর রাহিমিন। আর রাসূলের ইত্তেবা করবেন, তাহলে 3 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলেন রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'আনার রাসূল ফাআতুবনা মা শাহিদিন। হে আল্লাহ, আমরা ঈমান আনলাম আপনি যা নাযিল করেছেন তার উপর, এবং আমরা রাসূলগণের কি করলাম, ইত্তেবা করলাম, সুতরাং আপনি আমাদেরকে এই সাক্ষ্যদাতাগণের সাথে আমাদের নামটা লিপিবদ্ধ করে দিন। তাহলে এই সমস্ত কিচ্ছা কাহিনী করতে বানাইলেন। তারপরে কি আসছে দেখুন, কুফর শিরিক এবং অন্যান্য সমস্ত গুনাহ হতে বিদূরিত হইতেছি এবং প্রতিজ্ঞা করিতেছি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার মোহাম্মদ মুস্তাফা লাগাইছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাইছে তাহার রাসূল, যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী। এরপরে আসুন 6 নম্বর কালেমাতে, 6 নম্বর কালেমা তো আরও বড়, কী লেখছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রাহিম, ইস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবিন আযনাবতুহা আমাদান আও হাতাআন সিররান আও আলা নিয়াতান ওয়া আতুবু ইলাইহি মিজানবি আল্লাজি আলামু অমিজানবি আল্লাজি লা আলামু ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ওয়াসাত্তারুল উয়ুবি গাফফারুজ্জুনুবি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম আলিয়ুল আজিম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা, ওয়ালা হাওলা শব্দটা নাই, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে কোরআনের মধ্যে 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, এখানে কি আসছে দেখুন, আল্লাহ এক, আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যে আমার হুদা সেই সব পাপ থেকে যা আমি জেনে অথবা না জেনে গোপনে কিংবা প্রকাশ্যে করেছি। এই যে হুদা কিন্তু হাজা হুদা, হাজা বাসাইরুল নাস, আল্লাহ যেটা বলছেন কি 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা। এই হুদা হলো কোরআন, হুদা আল্লাহ না, ওই কোরআনের কাছে ওই ক্ষমা চাইতেছে। শিরক কাকে বলে, কত প্রকার বলে, সেই সব পাপ থেকে যা আমি জেনে অথবা না জেনে গোপনে কিংবা প্রকাশ্যে করেছি, এবং আমি আল্লাহর দিকে যাই সেই সমস্ত পাপ থেকে যা আমি জানি কিংবা জানি না, নিশ্চয় তিনি আল্লাহ, তিনি সব গোপন কিছু জানেন এবং সব গোপন বিষয় সম্পর্কে অবগত আছেন এবং সমস্ত পাপের ক্ষমাকারী, এবং তিনি আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আচ্ছা, তারপরে আছে 6 নম্বর ইমানে মুফাসসাল, এটা কি আছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রাহিম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, তিনি যেমন তার নামসমূহ ও তার গুণাবলী সহকারে, এবং আমি গ্রহণ করেছি তার সমস্ত বিধান ও আরকান। একটাও কোরআনের মধ্যে নেই, একটা সিঙ্গেল একটা ওয়ার্ডও কোরআনের মধ্যে নেই। আর ইমানে ঘোষণা তো দিলাম, আমান্না বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওমা উনজিলা ইলাইনা, আল্লাহ যা নাযিল করেছে তার প্রতি ঈমান আনলাম, ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আর নবীদের প্রতি ঈমান আনমু তো নবীর কালেমা পড়েন 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি।
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুল ওয়াকালু সামিনা ওয়া আতানা রাব্বানা গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির। সমস্ত নবীর কালেমা হয়ে গেল, আপনার ইমানের ঘোষণা হয়ে গেল। আচ্ছা, তারপরে 7 নম্বরে কী লিখছে এটাও দেখি একটু আনি। 7 নম্বরে কী লিখছে? 7 নম্বর আসছে বিসমিল্লাহির রহমান ইমানে মুবাজ্জাল বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আচ্ছা, এটা তো গেল। 8 নম্বরটা আসেন, এটা কি? ইমান মুফাসসাল। মুফাসসাল শব্দটা কোরআনে নাই, আমি দেখাই দিচ্ছি, রাখেন। লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসরি বাদাল মাউত। কোরআনে এগুলি একটা নেই এভাবে কি আসছে দেখেন। আমি ঈমান আনলাম আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার আসমানি কিতাব সমূহের, তার রাসূলগণ এবং শেষ দিবসের উপর, আর এর উপর যে অদৃষ্ট ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ হতে এবং মৃত্যুর পর পূর্ণ। কোরআন তো মুফাসসাল, ফাসসাল কোরআন তো আসছে মুফাসসাল এনে দেখুন। আচ্ছা, যাই হোক, আমরা এনতে চলে যাই। তো আমরা ছোটোবেলা আল কোরআনে যে মানে আমরা মক্তবে যে সমস্ত কালেমা পড়ছি এর একটাও আল কোরআনের মধ্যে নেই। এখানে দেখেন 6 নম্বর সূরার 100 নম্বর আয়াতের 114 নম্বর আয়াতে যে কথাটা বলছে এইখানে এর কি আসছে? আফাগাইরাল্লাহি আফতাগি হাকামা ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। মুফাসসাল ইমানি মুফাসসাল এটা 6 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জাল। মুফাসসাল মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হাক্কি ফালা তাকুনান্না মিনাল মুনতারিন। লেখছে তাহলে কি আমি আল্লাহকে বর্জন করে অন্য কেহকে মীমাংসাকারী ও বিচারক রূপে অনুসন্ধান করব, অথচ তিনি আল্লাহ তোমাদের কাছে এই কিতাবকে বিস্তারিতভাবে অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা জানে যে এই কিতাব তোমার রবের পক্ষ হতে যথার্থ ও সঠিকভাবে অবতীর্ণ করা হয়েছে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, সালামুন আলা মুহাম্মদকে যে কালেমা পড়তে বলছেন 3 নম্বর সূরার যে 84 নম্বর আয়াতের মধ্যে আসছে, আমরা এই সালামুন আলা মুহাম্মদের কালেমা দেখি। এইখানে দেখুন 3-84 সালামুন আলা মুহাম্মদের কালেমা কি আসছে? কুলু, আল্লাহ বলতে বলছেন কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা আলাইনা ওমা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। নবী বলছে আমি কোনো নবীর মধ্যে পার্থক্য করি না, কিন্তু তারা প্রচলিত যে কালেমা বানাইছে এই কালেমার মধ্যে একটাও কোরআনের মধ্যে নেই। আর এইখানে সালামুন আলা মুহাম্মদ বলছেন আমি কোনো নবীর মধ্যে পার্থক্যকারী নই। তার ইমানের ঘোষণার মধ্যে আল্লাহ ইমানের ঘোষণা দিয়ে বলছেন তুমি বলো আমরা আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের বংশধরগণের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা মুসা ঈসা ও অন্যান্য নবীগণ তাদের রবের কর্তৃক প্রদত্ত হয়েছে তৎপরবর্তী বিশ্বাস স্থাপন করলাম। আমরা তাদের মধ্যে কেউকে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। তো আল্লাহ এখানে যেটা বলছেন এই যে 3-100 মানে 4 নম্বর সূরা 152 নম্বর আয়াতের মধ্যে 4 নম্বর সূরা 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখুন। এইখানে বলছেন কি যে ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। আল্লাহ বলছেন যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করে এবং তার রাসূলগণের মধ্যে পার্থক্য করে না। তাহলে আপনি বানালেন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে বাকি রাসূলরা কই? মুহাম্মদ এর পার্থক্য তো করা যাবে না, কোরআনের আয়াত, আমি তো ভাই বানায় বলছি না। তাহলে ছোটোবেলা আমাদেরকে যা পড়াচ্ছেন বড় হয়ে আমরা আল কোরআনের তার কিছুই পাই না। আমাদের আজকের অনুষ্ঠান দেখুন কোরআনের সাথে এগুলি কিছুই বনে না। আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথম কালিমা দিয়ে শুরু করলাম, শুরুবেলা শুনছি কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিন্তু বড় হয়ে তো আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনে পাই না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পাঠ করবে 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতের মধ্যে তখন আল্লাহর কাছে আশ্রয় চাবে।
23 নম্বর সূরা 97 98 নম্বর আয়াতের মধ্যে আসছে কি, রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। তোমরা বলবে কোরআনে। আচ্ছা, তাহলে সম্মানিত ভিউয়ার্স, এখানে আজকে আমরা যে অনুষ্ঠান করতে আসছি, আপনার ছেলে মেয়েকে আপনার মানে এই মানে মাদার হাতে পড়াচ্ছেন, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও মাদার হাতে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন। আল্লাহ কি বলছেন, কেহ কোনো ভালো কাজ করলে সে তার 10 গুণ প্রতিদান পাবে, আর কেহ পাপ ও অসৎ কাজ করলে তাকে শুধু ততটুকুই প্রতিফল দেওয়া হবে যতটুকু সে করেছে। আর তারা অত্যাচারিত, আল্লাহ এটাই বলছেন, মানজা আবিল হাসানা ফালাহুল আশরু আমসালিহা। এখানে আসছে কি, কেহ যদি কোনো ভালো কাজ করে কোরআন ভিত্তিক, কিন্তু আমরা ছোটোবেলা কি শুনছি, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, সে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, তাকে কি করা হবে, 10টা নেকি দেওয়া হবে। তাহলে কোরআন কি বললো আর আমরা ছোটোবেলা কি পড়লাম। এরপরে দেখুন 36 নম্বর সূরার 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এই কোরআন জীবিত মানুষের জন্য কি, লিউনজিরা মান কানা হাইয়ান, এই কোরআন জীবিত মানুষের জন্য উপদেশ। কিন্তু আমরা ছোটোবেলা দেখছি কি, মানুষ মরলে কি করতে হবে, হতম পড়তে হবে। এই হতম কি দেওয়ার জন্য, বকশিয়ে দেওয়ার জন্য, মানে ইরসাল করার জন্য। একজনের সওয়াব আরেকজনকে কি করার জন্য, একজনের সওয়াব করে, একজনের কোরআন পড়ে সওয়াব করে, সওয়াব কামিয়ে আরেকজনের কবরের মধ্যে কি করবে, পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু সওয়াব পাঠাইতে পারে জামানার গুন্ডা আলেম, এই কথা বলা যায় না। সওয়াব যদি পাঠাইতে পারেন তাহলে গুনাহ তো পাঠানো যাবে। তাহলে আমার গুনাহ কী করবো, করে সেটা আমি ওর কবরের মধ্যে পাঠিয়ে দেবো। আর আল্লাহ বলছেন, ওলি কুল্লিন দ্বারা যা তুমি মা আমিলু, প্রত্যেকে যার যার কর্ম অনুযায়ী কী করবে, ফল পাবে। প্রত্যেকে যার যার কর্ম অনুযায়ী ফল পাবে। এটা যদি 6 নম্বর সূরা 132-33 নম্বর আয়াত দেখেন তাহলে পাবেন। তাহলে এই যে দেখুন হতম, আমরা কোরআন হতম সবসময় শুনছি, কিন্তু বকশিস দেওয়া। আচ্ছা, এরপরে এখানে যদি আসছে দেখুন বকশিস দিয়ে দিব, কার নামে আছে যাই হোক, কোরআনের সাথে হতম শব্দ নাই। হতম শব্দ কোরআনের সাথে হতম শব্দ কী কারণে আসছে আমরা এনে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর সূরার 7 নম্বর আয়াতের মধ্যে হাতাম আল্লাহু আলা কুলুবিহিম। তারপরে 45 নম্বর সূরার যে 23 নম্বর আয়াত আসছে, এইখানে আল্লাহ বলছেন, যারা নিজেদের মনকে কি করলো, নিজেদের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিল, আমি তাদের অন্তর, আমি তাদের চক্ষু, আমি তাদের হৃদয় কানের উপর কি করে দিলাম, মোহর এঁটে দিলাম, এই হাতাম করে দিলাম। তারপরে আপনার 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আল্লাযিনা আতাইনাহুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কিতাবটা দিছি তারা যেন সত্য সহ বুঝে বুঝে কি করে পাঠ করে। কিন্তু আমাদেরকে শোনানো হয়েছে কি, একটা অক্ষর পড়লে বুঝে পড়ো আর না বুঝে পড়ো, তুমি 10টা নেকি পাবে। তারপরে 22টা এই যে আসছে এখানে আপনার যেটা পড়তেছিলাম, কোরআনের সাথে হতম শব্দটা এখানে নাই। আমরা তো দেখলাম 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে সূরা আহজাব, এখানে কি আসছে, মা কানা মুহাম্মাদুন, এই যে যেটা আসছে হাতামান নাবিয়িন, নবীর হাতা আল্লাহ কী করছেন, হতম করে দিয়েছেন। তাহলে তারা কি করছেন, এই হতম নিয়ে লাগাইছেন কিসের মধ্যে, ওই ইয়ার মধ্যে, মানে মানুষ মরলে হতম করতে হবে। আমরা তো ছোটোবেলা এগুলি করছি, হুজুরে এনে সেটা হতম করাইছি, খাওয়াইছি, কত কিছু করছি। কিন্তু কোরআনে এই যে 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে দেখা গেছে কি, হুজুরের বাড়িতে, মানে সালামুন আলা মুহাম্মদের বাড়িতে সাহাবাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। কিন্তু এখন কি কোনো হুজুরের বাড়িতে কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়? তারপরে আমরা ছোটোবেলা কোরআনের মধ্যে কী বলছি, 30 পারা কোরআন, কি 30 পারা কোরআন, কোরআনের কোথাও 30 পারা শব্দটা নাই। আর কোরআনের সাথে 30 পারা শব্দটা কী করা যাবে না, যোগও করা যাবে না। তাহলে এইখানে আসছে কি বলতে হবে, কোরআনকে 30 পারা কী করা যাবে না, বাক করা যাবে না। এরপরে যেটা বলছি সেজদা, 14 সেজদা, এখন তো একদল বলে 14 সেজদা, আরেক দল বলে 16 না 17 সেজদা। কোরআনে আমরা তো সেজদা শব্দটা পাইছি অসংখ্য জায়গার মধ্যে, আমি 52 জায়গার মধ্যে সেজদা শব্দটা পাইছি। কিন্তু তারা কোরআনে সেজদা আসলে সেজদা করে এবং আবার ভাগ করছে, হানাফিরা 14 সেজদা, আগলে হাদিস 17 সেজদা, সেজদা রাতে বলে। কিন্তু আরও যে আপনার মানে 54টা তো আমি পাইছি, আরও আছে কয়েকটা আয়াত আছে, আমি এখনও এগুলি করতে পারি নাই, যেটার দলিল আপনাদেরকে কোরআন থেকে দিতে পারবো, এটাই বলছি, বাকি আয়াতগুলির বলা খবর নেই। আর এইখানে কি আসছে দেখুন, এই যে 84 নম্বর সূরার যে 10 নম্বর আয়াতের মধ্যে, যখন
তাদের সামনে আল কোরআন কী করা হয়, পাঠ করা হয়, সরাসরি সেজদা শব্দটা আসছে, তখন তারা কি করে না, সিজদা করে না। সিজদা অর্থ 96 নম্বর সূরার 11 নম্বর আয়াত যদি মানে 19 নম্বর আয়াত যদি দেখেন, আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সিজদা করো, সম্মান কামিয়ে দাও, আল্লাহর নৈকট্য লাভ করো। তো সেজদা অর্থ হলে কী করা, নৈকট্য লাভ করা, সম্মান কামিয়ে নেওয়া। সেজদা অর্থ সম্মান। এখন সেজদা অর্থ যদি মাটিতে লুটিয়ে পড়া হয়, তাহলে আল্লাহ বলছে যখন তাদের কাছে কোরআন পড়া হয়, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তারা কোরআনকে সেজদা করে না। তার মানে কি, কোরআনকে সেজদা করতে হবে। আবার এখানে আসছে সেজদার আয়াত যখন আসছে, যে যখন 22 নম্বর সূরা 77 নম্বর আয়াত, অসংখ্য আয়াতের মধ্যে আসছে, আমরা এটা করলে তো শেষই করতে পারবো না। 38 নম্বর সূরার মানে 24 নম্বর আয়াতের মধ্যে আসছে হাররা রাকিয়া ও সুজদা, যে সেজদা অনেক অনেক আয়াতের মধ্যে আসছে। এখন আসুন কোরআন কী করা হয়েছে, 7 মঞ্জিল 540টা রুকুতে ভাগ করা হয়েছে। আমরা তো কোরআনের কোথাও 7 মঞ্জিল 40টা রুকুতে ভাগ করা হয়েছে এই ধরনের কথাবার্তা আমরা পাই না। তারা কোথা থেকে পাইলো আল্লাহ ভালো জানে। তারপরে আসুন এখানে কী করা হয়েছে দেখুন, এই যে 15 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে এবং 75 নম্বর সূরার 16, 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ কি বলছেন, এই কোরআনের ওহি মানে এই ওহি কী করার জন্য, মুখস্থ করার জন্য তুমি তোমার মুখ দ্রুততার সাথে কী করবে না, সঞ্চালন করবে না। লা তুহাররিক বিলিসানাকা ওয়ালা তা'জালা বিহি, দ্রুততার সাথে তুমি চালাবে না। এরপরে দিলে হচ্ছে এই কোরআন তোমার হৃদয়ে, এই কোরআন তোমার হৃদয়ে কী করার দায়িত্ব, হাফেজ জমা করার দায়িত্ব, সংগ্রহণ করার দায়িত্ব কার, আমার। আর আল্লাহ যিনি বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হাফেজ। এখন আমরা আগে শুনতাম কি, কোরআনের হাফেজ, একজনকে কোরআনের হাফেজ বানাইতে পারলে যার বংশের মধ্যে একজন ছেলে কি হবে, কোরআনের হাফেজ হবে, তার কি হবে, তার বংশের 40 জন যার নাম কি হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে, তাকেও সে কী করতে হবে পারবে। অথচ আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 166 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, অতাকাত্তাআত, তোমার পরিবারের মধ্যে যে কর্তা থাকবে, যাকে তোমরা অনুসরণ করে আসছিলে, যখন তার মৃত্যু হলো, তার সাথে তোমার সম্পর্ক কী করা হলো, ছেদ করা হয়ে গেল, তার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। আল্লাহ কি করলেন, এই যে 39 নম্বর সূরার 35 নম্বর সূরার, তারপর আপনার এই যে 3 নম্বর সূরার যে আয়াত আসছে, যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কুফর অবস্থায় মারা যায়, তার জন্য যদি আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গাটা আছে তা যদি সম্পূর্ণ ভরপুর করে দেওয়া হয়, তাহলে কি করা হবে না, তার জন্য ক্ষমার চিন্তা ভাবনা করা হবে না। কিন্তু আমরা ছোটোবেলা কী পড়ছি, কোরআন খতম করে দিলে, তারপরে তার নামে টাকা দিলে, পয়সা দিলে, এই দিলে সেই দিলে কী হবে, সওয়াব ইরসাল হইতে থাকবে। কোরআনে দই গেলি কিছু নাই, কোরআনে তার কিছুই নেই। আপনারা নিজে কোরআন পড়ুন, কোরআন বুঝুন। তারপরে সম্মানিত আয়াত আসছে, যে কী আসছে দেখেন, বিনিময়ে টাকা নেওয়া, টাকা নেওয়ার বিনিময়ে, আয়াতের বিনিময়ে কী করা, টাকা নেওয়া। এইখানে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে এবং তার পক্ষ থেকে যত নবী রাসূল আসছে, যদি 26 নম্বর সূরা পড়েন, তাহলে দেখবেন যে সমস্ত নবীরা বলছে আমরা তোমাদের কাছে এর বিনিময়ে কোনো টাকা পয়সা চাই না। এটা 36 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আসছে, 11 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে, অসংখ্য আয়াতের মধ্যে আসছে যে দিনের বিনিময়ে কোনো টাকা পয়সা কী করা যাবে না, নেওয়া যাবে না। এনে একটা প্রশ্ন করে যে ভাই, তাহলে ওরা খাবে কি, খাবে কি, আল্লাহ কি না জেনে বিধান দিচ্ছেন, খাবে কি? এই চোরের গোষ্ঠী কী করছেন, কতগুলি বদমাশ, কতগুলি কাফের মুশরিকদের হাতে কী করছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়া, রাষ্ট্রীয় সকল কিছু দিয়া সেটা আজকে জাকাতের টাকা চুরি করে রাখা, তারপরে ফেতরার টাকা চুরি করে রাখা, জাকাত শব্দটাই যে অর্থে ব্যবহার করে 2.5% অর্থে আসে নাই কোরআনে, 2.5% অর্থে জাকাত শব্দটাই কোরআনে আসে নাই। আল্লাহ বলছে ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি হুমুসা, তোমরা যা আয় করবে তার 5-এর 1 কী করতে হবে, রাষ্ট্রীয় কাজে জন্য বের করতে হবে। রাষ্ট্রীয় কাজের মধ্যে মসজিদ আছে না নাই, আজকে রাষ্ট্রীয় কাজের মধ্যে মসজিদ না নিয়া ওদের আয়ত্তে মসজিদ নিয়ে নিছে, সরকারকে ফাঁকি দিচ্ছে। সরকার কী করছে, যা ব্যাট আছে, যা ব্যাট ট্যাক্স যা আছে সব কিছু সে নিয়েছে, আজকে দুর্নীতি, বক্কর চক্কর, চুরিদারি, বাটপারি, যা মন তা করতেছে, যেটা মন সেটা করতেছে। আর এ দিক দিয়ে গরিবের টাকা, এমনি দেন টাকা, অমনি দেন গরু কাটলে টাকা, ছাত্র ফরাইলের টাকা কোনখানে আছে, আল্লাহ একটা টাকা বৈধ করেন নেই, কিন্তু কোরআন থেকে বলবে না। কোরআনের আয়াত দেওয়ালে কী করা হয়, আমরা ছোটোবেলা দেখতাম দেওয়ালে লেখে, এখনও যদি আমি যেখানে থাকি ওয়ারিতে নারিন্দা শাসাববাড়ি আছে, শাসাববাড়ি দেখবেন যে আরে বিশাল অঙ্কের দেওয়ালের মধ্যে কী করছেন, তাছাড়া শুধু সারা বাংলাদেশে, অল বাংলাদেশে। এরপরে দেখবেন যে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল,
দেখবেন যে লেখে লেখে কোরআন মাহফিল, তাফসির কোরআন মাহফিল, হে আয়েশারা বলতেছে ওই যে কারবালার ঘটনা, আয়েশারা বলতেছে মাযহাবের ঘটনা, আয়েশারা বলছে উমুক ফিরের ঘটনা, তুমুক ফিরের ঘটনা, হ্যাঁ কোরআন তেলাওয়াত করতে মানে কোরআন তাফসির করতেছে। কোরআনের কিচ্ছু নাই এগুলি সম্মানিত ভিউয়ার্স। তাবিজ, তাবিজ শব্দের অর্থ হলো আশ্রয় চাওয়া। আমরা ছোটোবেলা দেখছি কি করা যায়, লেখছে অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতাল লিল মুমিনিন। তো আল্লাহ বলছেন যেই ব্যক্তি এই কোরআনের প্রতি ঈমান আনবে, আমরা তখন কি দেখছি অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কি করা যাবে, পানি ফোড়া দেওয়া যাবে, তাবিজ দেওয়া যাবে, মানে তারপরে আয়াত লিখে সেটা ঘরে লটকায় দেওয়া যাবে, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী দেখছি। কিন্তু আল্লাহ বলছে এই কোরআন প্রতি যে বিশ্বাস স্থাপন করে ঈমান আনে, এই কোরআন তার জন্য শিফা, আর যে ঈমান আনে না এই কোরআন তার জন্য কি বেদি। 41-44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন। তাবিজ, তাবিজ অর্থ আশ্রয় চাওয়া। আশ্রয় চাবেন কীভাবে? আল্লাহ 23 নম্বর সূরা 97 নম্বর 98 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তানের প্ররোচনা থেকে এবং মানব জাতির মধ্যে যারা শয়তান তাদের থেকে। 6 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে আছে না মানব জাতির শয়তান। তারপরে সমাজ বিয়ার্স এইখানে যেটা আমরা পড়বো এটা তো সালামুন আলা মারিয়াম, 3 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন উযু বিহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আমি আমার এই সন্তানের জন্য কি চাই? শয়তানের কাছে তোমার কাছে আশ্রয় চাই। এটা যদি আমরা 3 নম্বর সূরার 36 নম্বর আয়াত দেখবেন পাবেন, তারপর 23, 97, 98, এরপরে 114 নম্বর সূরার 1 থেকে 5 আছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, চাই আছে না, আপনার ওইখানে না পাচ্ছেন, আপনার এভাবে বলবেন কিসের জন্য। তারপরে আল্লাহ যেটা বলছেন তোমরা আমার আয়াতগুলিকে কী করবে না, তামাশায় পরিণত করবে না। আয়াতগুলিকে তামাশা কীভাবে পরিণত করে? আজকে একদল আছে দেখবেন যে ইউটিউবের মধ্যে নিজেরা গ্রুপ বানায়, সেরা আয়াত নিয়ে সেরা তারা কী যে হয়ে গেছে, কী যে পণ্ডিত হয়ে গেছে, কী যে পণ্ডিত হয়ে গেছে। আচ্ছা যাই হোক, 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতের মধ্যে, তো 2 নম্বর সূরার 213 নম্বর আয়াতের মধ্যে, এইখানে যে 2 নম্বর সূরার 213 নম্বর আয়াতের মধ্যে আর 231 নম্বর আয়াতের মধ্যে এনে আছে কি আছে, আল্লাহ যেটা বলছেন তামাশায় পরিণত করবে না। এখানে আল্লাহ বলছে আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেক নবী রাসূল দিয়ে কি আমি কি তো মানে হিদায়াতের গ্রন্থ দিয়ে তাদেরকে পাঠিয়েছি। আজকে আমাদের কাছে হিদায়াতের গ্রন্থ আছে, তারপর আমরা কি করছি, তার পাশে হিদায়াতের গ্রন্থ চুমা দিয়ে উপরে থয়ে দিছি। আগে তো জানতাম ছোটোবেলা চুমা দিয়ে উপর থইলে এটা সম্মান, কোন সূরা কোন আয়াতে লেখছে কোরআনকে চুমা দিতে হবে, কোরআনকে চুমা দিয়ে সে তাকে রাখতে হবে কোন সূরার কোন আয়াতে আছে, কোরআনকে উজু করে ধরতে হবে কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে, কোরআন পড়লে সওয়াব কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে, আস্তাগফিরুল্লাহ কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে, প্রচলিত এই যে কালেমাগুলি যে বললাম কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে। বলা যাবে না কোরআন তাফসির করতে হবে, কোরআন তাফসিরকৃত, কোরআন তাফসিরকৃত 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, আমি এই কোরআন তোমাকে বাল্লিগ করার, তোমার তাফসির করার নয়। আল্লাহ বলছে সুম্মা ইন্না আলাইনা আমারই দায়িত্ব এটা কী করা, তাফসির করা, তোমার দায়িত্ব না। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা, আমি উত্তম তাফসির কী করছি, কোরআনে করে দিয়েছি। 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে, 75 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরা নিসার 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি এই কোরআন ব্যাখ্যা করে দিয়েছি। কীভাবে ব্যাখ্যা করছি, আমার সেই জ্ঞান দ্বারা। 7 নম্বর সূরা 52 নম্বর আয়াতের মধ্যে বলছে ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমি। 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে বিশদভাবে ব্যাখ্যা করে তাফসির করে তারপরে আমি তোমাদেরকে কোরআন দিছি। 50 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে কোরআন পড়ার জন্য কায়দা বানানো, তাও আবার দেখবেন যে কি আছে এক মাদ্রাসার এক কায়দা। আমরা তো কায়দা ছাড়া বক্তব্য চিন্তা ভাবনা করতাম না। আল্লাহ তো কোরআনে কোথাও বলেন নাই, অথচ আপনি যদি 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত পড়েন 29টা অক্ষরই পাবেন। মুহাম্মদ কি আছে, মোল্লা সমাজিরা বলে কোরআন বুঝতে গেলে কি লাগবে, 20 পদের ইলম লাগবে। ফাজাইল আমল যদি পড়েন দেখবেন লেখছে ইলম লাগে।
আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআন বোঝার জন্য সহজ করছি। মুদ্দাকির আসো কি কেউ বোঝার জন্য, উপদেশ নেওয়ার জন্য? ফাহাল মিন মুদ্দাকির, এটা একবার না দুইবার না, আল্লাহ বলছেন, আল্লাহ এটা 73 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তারপরে আপনার 19 নম্বর সূরা 97 নম্বর আয়াতের মধ্যে আসছে। তার তোমার বাসায়, কার বাসায়? নিজের বাসায়। তারপরে আপনার এই যে 54 নম্বর সূরা 4 বার আসছে, 4 বার আসছে কথাটা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আসো কি কেউ বুঝবে? তারপরে মোল্লারা কিন্তু আর একটা কথা বলতো, আমরা ছোটোবেলা যেটা শুনতাম, কি বলতো দেখুন, কোরআন তুমি বুঝবা না, কি করতে হইব? তুমি এই কোরআন বুঝবে না, তুমি এই কোরআন নিয়ে সেটা কী করবে না, ধরবে না, এই সমস্ত কথা করতে। এই তুমি কোরআন বুঝো, তুমি কোরআন বুঝবা, তুমি কি বুঝো? আল্লাহ কোন সূরার কোন আয়াতে বলছে যে কোরআন ধরতে পারবে না, বুঝতে পারবে না? এরপরে আসুন দেখুন, আমরা যেটা এখনও জানি, আগেও জানতাম, এখনও আছে, আগেও আছে, এখনও মোল্লা সমাজ যে দুকাটা আমাদেরকে দিচ্ছে, কোরআনের তাফসির। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। এই হাদিস শব্দটা কোরআনের মধ্যে 34 বার আসছে, একবার না, দুইবার না, তিনবার না, 34 বার এই হাদিস শব্দটা আসছে। কোরআনে হাদিস, কোরআনে হাদিস। আপনারা যদি, আমি আপনাকে কয়েকটা আয়াত দিতেছি, এখানে আপনারা এই আয়াতগুলি দেখবেন, এরা বলছে কোরআনি হাদিস। এইখানে দেখুন, আমি আপনাকে কয়েকটা আয়াত বলি। আপনি যদি 68 নম্বর সূরা 44 নম্বর আয়াত দেখেন, 52 নম্বর সূরা কি 34 নম্বর আয়াত দেখেন, 77 নম্বর সূরার 50 নম্বর আয়াত দেখেন, 7 নম্বর সূরার 185 নম্বর আয়াত দেখেন, তা দেখবেন যে এখানে আল্লাহ কী বলছে? হাদিস বলছেন। কোরআনকে হাদিস বলছেন। 45 নম্বর সূরার 6 নম্বর আয়াত, কোরআনকে আল্লাহ হাদিস বলছেন। আরও চ্যালেঞ্জ করছেন, ফাতু বি মিসলিহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে। এরপর 7 নম্বর সূরার 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোরআনকে হাদিস বলছেন, ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা। তারপরে সম্মানিত ভিউয়ার্স, এই যেটা আসছে আপনাকে, এই যে আহসানুল হাদিস, উত্তম হাদিস যেটা বলছেন, 23 নম্বর সূরার 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানুল হাদিস, আল্লাহই নাজিল করছেন উত্তম হাদিস। এটা 65 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, হাদিস পড়েছে। আর সালামুন আলা মুহাম্মদ কি বলছেন 93 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার জন্য নিয়ামত হলো আমার হাদিস কি করা, মানুষের কাছে হাদ্দাসা হাদিস করা বলছে। তারপরে দেখুন আরও কত কাহিনী কি চাচ্ছে, আমরা কুসরুবালা কোরআনে মানে যা পড়ছি তা কি লিখছি দেখুন। আল্লাহ তোমাদের জন্য ব্যাখ্যা করে দিয়েছেন, এই যেটা বলছেন, আর তোমরা বিভ্রান্ত হবে না। এই যে হবে না যে কথাটা আসছে, এটা বাবু তাফিলের থেকে আসছে। যাই হোক, আমরা এটা এত দিকে যাবো না, আমি অনেকগুলি কথা তো বলবো। তারপরে আসছে কি দেন, প্রচলিত আলেম সমাজ ইসলামকে কি করছে? ধর্ম বলে। আল্লাহ কোথাও কোরআনের ইসলামকে ধর্ম বলেন নাই। দুঃখজনক হলেও সত্য যে ইসলাম কোনো ধর্মের নাম নয়। ধর্ম শব্দটা সাংস্কৃতিক পরিভাষায় ব্যবহার হয়, মানে প্রচলিত অর্থে আছে কাজ। যেমন পানির একটা ধর্ম আছে, কি করা? পানির ধর্ম তো শেষ নাই। পানির ধর্ম কি করা? ঠান্ডা করে দেওয়া, গরম করে দেওয়া, অনেক ধর্ম আছে। পানির ধর্মের কোনো শেষ নাই। চুম্বকের একটা ধর্ম আছে, আকর্ষণ করা, এবং অনেক ধর্ম আছে। কিন্তু ইসলাম একটা ধর্ম না। ইসলাম হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ। কিন্তু আমাদের বলছে কি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এখন হিন্দুরা যখন পরীক্ষা দিতে আসে, হিন্দু ছেলে হেও লেখে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, ইহুদিরও লেখে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আচ্ছা, তাহলে ইসলাম এটি যে আসছে, ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম, ইসলিম থেকে আসছে। এটা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, উদহুল ফিসিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম হলো একটা কি, এই যে ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, এই কথা তো আল্লাহ কোথাও বলে না। ইসলামের মধ্যে প্রবেশ করো, শান্তি। আল্লাহ বলছেন কি, আমি যে বিধান দিয়েছি এটা মানব জাতির জন্য কি? শান্তি, নিরাপত্তা। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আরও যে কথা আমি কিছু বলবো দেখুন, 12 নম্বর সূরা 101, সমস্ত নবীরা দোয়া করেছিলেন মুসলিম
হওয়ার জন্য, কিন্তু আমাদের সমাজের মধ্যে আছেন হানাফি, শাফি, হাম্বিলি, মালিকি, কুতুবুদ্দিন, এই সেই চরমুনাই, আট্টুসি, দেওয়ানবাগ, সারসিনা, কত কিছু আছে না। তো আল্লাহ এখানে কী বলছেন, হুয়া সাম্মা আকুমুল মুসলিমিন, 22 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে কী দিয়েছেন, হুয়া সাম্মা আকুমুল মুসলিমিন, আমাদের নাম আল্লাহ রাখছেন কি মুসলিম। আমাদেরকে মুসলিম না হয়ে মরতে কী করছে, নিষেধ করছেন। যা 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার 2 নম্বর সূরার আয়াতের মধ্যে আসছে, তোমরা মুসলিম না হয়ে কী করবা না, মৃত্যুবরণ করবা না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, 3-এর 31 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, হ্যাঁ ইসলাম হলো আমার নিকট একটা জীবন বিধান। ইসলামটা কি পূর্ণাঙ্গ একটা জীবন বিধান, ইসলাম একটা ধর্মের নাম নয়। প্রচলিত আলেমদের অজ্ঞতার কারণে তারা শর্ট কোশ্চেন করে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা, তখন বলে ইসলাম, হিন্দু থাকলে বলে হিন্দু। চিন্তা করছেন? যাই হোক, তারপরে এখানে আসুন কি লিখে দেন, যে ব্যক্তি তালাশ করে আল্লাহ যেটা, যাই হোক এটা অনেক অনেক কথা আছে, এটা বলা যায়। আমি যেটা বললাম ইসলাম কোনো ধর্মের নাম না, মোট কথা এটা আল কোরআনের মধ্যে অনেকগুলি নাম আছে। আচ্ছা যাই হোক, মরার পরে যেটা বললে, মরার পরে যে কাহিনী কিচ্ছাগুলি হয়, মরার পরে নাকি 3টা প্রশ্ন করা হবে। আমি ছোটোবেলা, এখনও তো মোল্লার আছে, কবরে কী করা হবে, 3টা প্রশ্ন করা হবে। অথচ আল কোরআনে যে কথাগুলি আসছে, আল কোরআনে যে কথাগুলি আসছে, এটা যদি বলতে যাই, একটা কথা কিন্তু একটা টপিক, একটা কথা একটা টপিক। এখানে আল্লাহ কি বলছেন, আল্লাহ বলছেন যে কবরে শহীদ আছে, তুমি তাকে কি করতে পারবে না, শোনাতে পারবে না। 35 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, সালামুন আলাইহি মুহাম্মদকে বলছে, কবরে যে শহীদ আছে তুমি তাকে কি করতে পারবে না, শোনাতে সক্ষম নও, শোনাতে পারবে না। কিন্তু আমাদের এখন হাদিস আছে, সালামুন আলাইহি মুহাম্মদ নাকি বলছে, এই তোমরা কবরের চারপাশে এইগুলি পড়ো, এখন তোমাদের ভাইকে জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা। কোরআনের কোথাও এই 3 প্রশ্নের একটা কথাও নাই। আছে কোথায় জানেন, ইমাম নাসাফি নামে এক লোক আছে, আকাইদে নাসাফি এক গ্রন্থ আছে, ওই গ্রন্থের মধ্যে, কোরআনে নাই। কোরআনে কি আসছে, আল্লাহ 16 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ 101-2 নম্বর সূরা যে 108 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা যে বানিয়ে বানিয়ে যে কথাগুলি বলছো, এটি সম্পর্কে কী করা হবে, জিজ্ঞাসা করা হবে। যে আমল করতেছে, আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 43-44 বলছে, নিশ্চয়ই ইহা কোরআন, আর এই কোরআন সম্পর্কে তোমাদের কী করা হবে, জিজ্ঞাসা করা হবে। কিন্তু মার রাব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা, কোরআনের কোথাও তো নাই। আচ্ছা, কবরে লাশ রাখার সময় যেটা বলে, মিল্লাতা রাসূল আল্লাহ, আল্লাহ বলছে কি, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, মিল্লাত ইব্রাহিমের মিল্লাত। কার মিল্লাত? 16 নম্বর সূরার 123 নম্বর আয়াতের মধ্যে ওরা বলে কার মিল্লাত, মুহাম্মদের মিল্লাত। সারা জিন্দিগি আমলিগের বিএমপি করে শেষ করলো, জীবন শেষ করে দিল, মরার সময় বলে মিল্লাত ইয়া রাসূলুল্লাহ। তাও আবার ভুল, কোরআনের বাহিরে। মুহাম্মদ আমাদের মতোই মানুষ। এখন তারা বলছে না, জামানার কিছু মোল্লা সমাজ আছে, তারা বলে নবীকে মানুষ বলা যাবেই না, নবীকে মানুষ বলা যাবে না। নবী কী বলতে হবে? আল্লাহ বলছে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন্নাস, আমার সৃষ্টির, আমার নেশনের মধ্যে, আমার সৃষ্টির যত মাখলুক আছে, সমস্ত নেশনের মধ্যে মানুষ হইল কি শ্রেষ্ঠ। ওরা বলছে না, নবীরে মানুষ বলা যাবে না, ওরা নবীরে আমানুষ বলতে হইব, নবীরে কুমানুষ বলতে হইব। নবীর কী বলতে হবে? নবী আমাদের মতো মানুষ, এ কথা বলাই যাবে না। অথচ 3 নম্বর সূরার 144 নম্বর আয়াতের মধ্যে, 18 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে, 46 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে, 41 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে, 17 নম্বর সূরা 74 নম্বর আয়াতের মধ্যে, 28 নম্বর সূরা 86 নম্বর আয়াতের মধ্যে, 93 নম্বর সূরা 7 থেকে 11, তারপরে 96 10, এরপরে 17 নম্বর সূরা 70। এখানে কী আসছে, আল্লাহ যেটা বলছে, যদি আমি বলি, আল্লাহ কী বলতে বলছে, তুমি বলো আমি তোমাদের মতনই একজন মানুষ। কার মতন? তোমাদের মতনই আমি একজন মানুষ। আর 2 নম্বর সূরা আল বাকারা 229 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা ইব্রাহিম কী করলেন, দোয়া করলেন, হে আল্লাহ তাদের মধ্যে হতে তুমি একজন মানুষ। আর 62 নম্বর সূরা জুমারের যে আয়াতের মধ্যে আসছে, তোমাদের মধ্যে হতে আমি একজন উম্মি নবী কী করছি, তোমাদের জন্য কী করছি, ঠিক করছি। আর 7 নম্বর সূরার মধ্যে যেটা আসছে, আর যে নিরক্ষর এই উম্মি নবীর কী করে অনুসরণ করে, সব কিছু বলছে তোমাদের মতন। এখানে বলছে, ওরা বলতেছে না তোমাদের মতন, আমরা তো শুরু বরাদ্দ শুনতে শুনতে শেষ করেছি ওয়াজ। সালামুন আলা মুহাম্মদ, আমাদের মতন মানুষ। এখানে অসংখ্য আয়াত আছে, 43, 43, 44, তারপরে 3-এর 186, 16-র 56, 7-এর 6, 5-এর 15, 4-এর 174, 5-এর 109। এই তাহলে দর্শক, যে নবীকে তার কাউম
যেটা বলছে তোমার কাউম, আল্লাহ বলছে তোমার কাউম, আর কোরআনের মধ্যে আসছেও তোমার কাউম, তোমাদের মধ্যে থেকে তোমাদের নবী আমি কী করছি, নিয়োগ করে দিয়েছি। কিন্তু এরা বলতে রাজি না। ইসলামকে তারা ভাগ করেছেন। ইসলামকে ভাগ করার ব্যাপারে আল্লাহ কি বলে শুনুন, 6 নম্বর সূরা 61 নম্বর আয়াতে, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। যারা ইসলামকে ভাগ করেছেন তাদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আর 36 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, 36 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে যারা দল তৈরি করে তাদের সাথে তারা হলো শয়তানের দল। আর 42 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে তুমি বলো কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমি ঈমান আনলাম ওই কিতাবের প্রতি যা আল্লাহর পক্ষ থেকে কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। 2 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে বলছে না ওয়া আমিনু, তোমরা ঈমান আনো। বিচার দিবস নিয়ে মিথ্যাচার, বিচার দিবস নিয়ে আমরা আগে কি শুনছি আর এখন কি বলতেছে, নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে নিয়ে কি করে হাসি তামাশা করে। দুনিয়াতে যারা অপরাধ তারা করে, 5 নম্বর সূরা 109 নম্বর আয়াতের মধ্যে পাবেন, 4-এর 144 পাবেন, তারপরে 6-এর 59 মধ্যে পাবেন, 2-এর 219 মধ্যে পাবেন। কি বলছে জানেন, এখানে বলছে কি নবী সাফায়াত করবে। 2 নম্বর সূরার 219 নম্বর আয়াতের মধ্যে বলছে বাশিরা ওয়া নাজিরা, আমি তোমাকে সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করছি। এরপরে আল্লাহ যেটা বলছেন, তোমাকে জিজ্ঞাসা করা হবে না, লা তুসআলুনা আন আসহাবিল জাহিম, জাহিমদের ব্যাপারে, মানে কিদের ব্যাপারে, জাহিল মানে জাহান্নামীদের ব্যাপারে, আগুনের যারা গেছে তাদের ব্যাপারে তোমাকে কী করা না, জিজ্ঞাসা করা হবে না কিসের জন্য তারা আগুনের মধ্যে আসছে। কিন্তু এখন বলতেছে আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, জানেও না মুজরিমিন কি, মানে পাপীদের সাফায়াত করে নবী, কিয়ামতের দিন পাপীদেরকে সাফায়াত করে নিয়ে যাবেন। ইসলামের ভিত্তি যে 5টি আমি পড়লাম কোরআনে, এর একটারও কোনো দলিল নেই। ইসলামের ভিত্তি আল্লাহ যেটা বলছেন, ধর্ম ভিত্তিতে ভাগ করা যাবে না, ধর্ম তো একটা, কোরআন। পুরো কোরআনটাই আল্লাহ কি বলছেন, 28 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ তোমার উপর কি করছেন, কোরআনটা ফারিদা করেছেন। এখন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত তারা করছেন, কিন্তু তাদের এই ধর্মের 5টা ভিত্তির মধ্যে আল কোরআন নেই। তাদের এই 5টা ধর্মের ভিত্তির মধ্যে কি নাই, আল কোরআন নাই। তো ছোটোবেলা তো আমরা এগুলি পড়ছি, ইসলামের ভিত্তি 5টা, কিন্তু কোরআন নাই। তারপর আরও কিছু নাই, যে লিখছে 45-52 হে নবী তুমি তো জানতে না কিতাব কি, ইসলাম কি, যা আমি তোমাকে কোরআনের মাধ্যমে দিয়েছি। তারা যে ইসলামের ভিত্তি সংজ্ঞা দিয়েছে, কালেমা বলছে তা কোরআনের নাই, নামাজ বলছে এই শব্দটা কোরআনের নাই, আদায় করছে কীভাবে আদায় করতেছে তাও নাই, রোজা শব্দটা কোরআনের নাই, কোরআন ভিত্তিক না। তারপরে এখানে কি আসছে, 2 নম্বর সূরা 198 নম্বর আয়াতের মধ্যে, 196 নম্বর আয়াতের মধ্যে, 239 নম্বর আয়াতের মধ্যে কি বলছে, ফাজকুরুহু কামা হাদাকুম কামা আল্লামাকুম, তোমরা ইবাদত করো, তোমরা জানবে আমি তোমাদেরকে যেভাবে বলতে বলেছি। জাকাত নিয়ে তারা কি করছেন, অনেক কারসাজি করেছেন। জাকাতের যে নিয়ম আছে আল কোরআনে তার কোনো একটাও নাই, আল কোরআনে এই ব্যাপারে কোনো কথাই নাই তাদের এই জাকাত সম্পর্কে। আল্লাহ 2 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আমি যা রিজিক দিয়েছি তাতে তারা যা ব্যয় করবে। একজন ফকিরের সারাদিন ভিক্ষা করার পরে কি দিছে, 200 টাকা দিচ্ছেন, 200 টাকা থেকে কী করতে তার ব্যয় করতে হবে। অসর্রাই অদ্দররা 3 নম্বর সূরা মিজিরে আসছে 34 নম্বর আয়াতের মধ্যে, অভাবে এবং ক্লেষ্টে যা দান করবে, সাগিরাতা ও কাবিরা, ছোটো এবং বড় যাই কিছু তারা ব্যয় করতে হবে। ধনী তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, গরিব তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। 6 নম্বর সূরা 140-149 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইয়াউমা হাক্কা হাসাদিহি, যেই দিন আপনি ফসল কাটবেন, শরীয়তের যে নির্ধারিত অংশ, কী অংশ, ওয়া আলামা আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি হুমুসা, 5-এর 1 আপনাকে কী করতে হবে, দিয়ে দিতে হবে। এইখানে জাকাতের কোনো সিস্টেম আল কোরআনে নেই। জিহাদের ব্যাপারে তারা কী করছেন, আল্লাহ বলছেন ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবিরা, জিহাদ একটা কোরআনের অন্যতম অংশ, কিন্তু তাদের 5 কালেমার মানে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে জিহাদের কথা নাই, কোরআনের কথা নাই, জিহাদের কথা নাই। চিন্তা করুন, আমরা ছোটোবেলা কী পড়ছি কোরআনে, আর আমাদেরকে কী শেখানো হয়েছে, আমাদেরকে কী শেখানো হয়েছে। এখন আসুন যে আমাদেরকে কোরআন পড়া শুরুতে যারা পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, কই কোরআনে তো নাই।
অথচ আল্লাহ কি বলছেন, কত সুন্দর কথাগুলি বলছেন। আপনি যদি 35 নম্বর সূরার 1 নম্বর আয়াত দেখেন, 55 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত দেন, 59 নম্বর সূরা হাসরের 1 নম্বর আয়াত দেখেন, 61 নম্বর সূরার 1 নম্বর আয়াত দেখেন, 6 নম্বর সূরার 1 নম্বর আয়াত দেখেন, কত সুন্দর কথাগুলি বলছেন। তারপরে 7 নম্বর সূরা যদি 43 নম্বর আয়াত বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, তাবারাকাল্লাহু রাব্বুল আরশিল আযীম, ফাতাবারাকাল্লাহু আহসানুল হালিকিন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা, আলহামদুলিল্লাহিল্লাযী হালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। কত সুন্দরটি কথা বলছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। হ্যাঁ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এর কোরআনে নাই। হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা কোরআনের মধ্যে নাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এটা কোরআনের মধ্যে নাই। এরপরে হচ্ছে আল্লাহু হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, এটা কোরআনের মধ্যে নাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল হাইর, এটা কোরআনের মধ্যে নাই। আমরা তো ছোটবেলায় গিরি মুখস্থ করছি। তো আমরা সম্মানিত ভিউয়ার্স, মানে প্রচলিত মোল্লাদের কথা শুনে কি হবে না, প্রতারিত হবেন না। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার যাইতে হবে। আল্লাহ যে 25 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন, যদি এই কোরআন মতে তোমার আমল না হয়, আমি হাবা মানসুরা এগুলি কিন্তু আমি ধূলিসাৎ করে দেবো, মেশাই দেবো, মিটিয়ে দেবো। আমি তোমাকে কোরআন থেকে জিজ্ঞাসা করবো। 17 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, মহাগ্রন্থ আল কোরআনের 200 নাম আছে, কিন্তু কোরআন শরীফ নামটা নাই। 200-র উপরে নাম আছে, কিন্তু কোরআন শরীফ নামটা নাই। মহান আল্লাহ বলেন যে আল্লাহর আছে অসংখ্য নাম, তোমরা তার সেই নাম ধরে কি করে ডাকো। তারা বানিয়েছে সাত্তার, মান্নান, হান্নান, এগুলি তো একটাও কোরআনের মধ্যে নাই। কিন্তু যে নামগুলি কোরআনে আসছে, এই নামগুলি কিন্তু তারা বলে না। যেমন আমি আপনাকে বলি, ইলা শব্দটা আসছে 2700 বার, ইলা, তাদের 99 নাম্বার মধ্যে ইলা শব্দ নাই। তারপরে আপনার যেটা সাত্তার, হান্নান, মান্নান, এগুলি একটা নামও কোরআনের মধ্যে নাই। যেমন আপনাকে বলি রাব শব্দটা আসছে, যে রব, আমরা যে রব রব বলি, রব তো তাদের মানে 99 নাম্বার মধ্যে এই নামটা নাই। এটা আসছে 820 বার আসছে রব শব্দটা, কিন্তু তাদের এই প্রচলিত নামের মধ্যে নাই। আর আল্লাহ তো 99 বলেন নাই। আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর আছে অসংখ্য নাম, তোমরা সেই সব নাম ধরে তোমরা কি করো, ডাকো। আল্লাহ তো নামের সীমানা গেড়ে দেন নাই। 7 নম্বর সূরা 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ বললেন যারা আল্লাহর নাম নিয়ে কি করে বিকৃত করে, নাম বিক্রি করে, তাদের কাছে, তাদের সাথে চলা যাবে না, তাদের কাছে যাওয়া যাবে না, তাদের সাথে উড়া বসা করা যাবে না। সমাজের আলেম সমাজ সালামুন আলা নবী মুহাম্মদকে কি করছেন, বিকৃত করেছেন। নাম কি করছেন, 33-31 নং আয়াতে আল্লাহ বললেন, আল্লাহকে ভয় করো, কাফিরদের ও মুনাফিকদের আনুগত্য করো না। তারপরে 566 বলছেন, 566 নম্বর তুমি রাসূল বললেন কি সম্বোধন করে, আল্লাহ কি করছেন, রাসূল বলে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ সম্বোধন করছেন। 73-এর 1 থেকে 2, হে বৎসর আবৃত্ত, হ্যাঁ, রাত্র জাগরণ করে কিছুক্ষণ, যাই হোক। তারপরে 34 নম্বর সূরা 1 নম্বর মানে পোশাক পরিহিত। 47-এ যেটা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কি করছেন, নাম এগুলি কি করছেন পাল্টায় সে বলছেন মোহাম্মদ, কিনা লিখছেন মোহাম্মদ, ওই যে সাইয়্যিদানা মোহাম্মদ। সাইয়্যিদ শব্দের অর্থ কি জানেন? আল্লাহ বলছে সালামুন আলা জাকারিয়াকে আমি তোমার গর্ভের থেকে দিব সাইয়্যিদ, ইয়াহিয়াকে বলছেন সাইয়্যিদ। 3 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে মুহাম্মদ ইবনে সাইয়্যিদ। কোন জায়গার মধ্যে আছে সাইয়্যিদানা মোহাম্মদ? এরপরে যেটা আসছে, যেটা বলছেন কি লাগছেন, ইয়া মুহাম্মদ, হে ইয়া মুহাম্মদ, আল্লাহ দিনে এটা হলো আপনার হাদারা উপস্থিত, মোহাম্মদ উপস্থিত। কি করে কত কিছু রাখে মোহাম্মদ, আছে তো চেয়ারও রাখে, মোহাম্মদ আসবে, এগুলি তো কোরআনে কোথাও নাই। তারপরে আসুন 17 নম্বর 84 আল্লাহর সিহানো পদ্ধতি মতে হলেই ব্যক্তির আমল আল্লাহ কি করবেন, কবুল করবেন, না হলে আল্লাহ কবুল করবেন না। 2 নম্বর সূরা 228 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, আমরা যেটা বলছেন, এই যেটা বলছেন রাব্বানা ওয়া আরিনা মানা শিখানা, হে আল্লাহ আপনি শিখিয়ে দেন কিভাবে আপনার ইবাদত বন্দেগী করতে হবে। 26-66-তে আল্লাহ বলছে আমি প্রত্যেকের জন্য কি করছি, শরীয়ত নির্ধারণ করে দিয়েছি, প্রত্যেকের জন্য আমি কি করছি, শরীয়ত নির্ধারণ করে দিয়েছি, কিন্তু এখন শরীয়ত তারা বানাই। আল্লাহ বলছে সুম্মা জাআলনাকা আলা শারিআতি মিনাল আমর,
আমি তোমাকে কি করছি শরীয়তের উপর দাঁড় করাইছি শরীয়ত আরে মালিক আকেরা আল্লাহ এখন তো শরীয়তের রাসূল বানাই কি বানাই শরীয়তের রাসূল বানাই মহিউস সুন্নাহ বানাই মহিউস সুন্নাহ কি জানেন সুন্নতে জীবন দানকারী মুহাদ্দিস বানাই মুহাদ্দিস কি জানেন যিনি হাদিসের বিশেষজ্ঞ আল্লাহ বলছেন ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা আমার থেকে কে বেশি হাদিস বলতে পারবে মুফতি বানাই আল্লাহ বলছেন আমি মুফতি 4 নম্বর সূরা 127 নম্বর আয়াতের মধ্যে 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি মুফতি তার মানে মাওলানা বানায় আল্লাহ বলছে আমি মাওলানা ওয়া মাওলাকুম ফানিমাল মাওলাকুম অনিমান নাসির আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন ছোটবেলা আমরা তাই পড়ছি মাওলানা পড়ছি মুফতি পড়ছি মুহাদ্দিস পড়ছি ওলি আউলিয়া গাউস ওলি হলো কি ওলি হলেন আল্লাহ আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ হলেন মুমিনদের জন্য একমাত্র গার্জিয়ান কিন্তু ওলির বহু বচন হচ্ছেন আউলিয়া 3 নম্বর 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কোনো আউলিয়ার অনুসরণ করা যাবে না 23 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সমস্ত সাফায়াতের কথা যেটা বলে আল্লাহ বলছেন মানে 39 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে 39-এর 30 21-এর 34 8 9 মানে 36-এর 52 আল্লাহ বলছেন সমস্ত সাফায়াত কুলিল্লাহু শাফাআতু জামিয়া তুমি বলো সমস্ত সাফায়াতের মালিক একমাত্র আল্লাহ কিন্তু প্রচলিত মোল্লা সমাজ বানাইছে নবী নাকি সাফায়াতকারী আল্লাহর চেয়ে সত্য হাদিস আর কে বলতে পারবে আল্লাহ বলছে আমি তো সত্য হাদিস বলনেওয়ালা তাহলে সম্মানিত বিয়াস আমি একটু তাড়াহুড়া করে অনেকগুলি কথা বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন আর কোরআনের সাথে মিলাবেন আর প্রচলিত যে ইবাদত বন্দেগী আছে তাদের সাথে মিলাবেন একটাও আল কোরআনের মধ্যে নাই 17 রাকাত নামাজের কথা আল কোরআনে নাই চাস্তের নামাজের কথা আল কোরআনে নাই আওয়াবিনের নামাজের কথা আল কোরআনে নাই 6 রোজার কথা আল কোরআনে নাই প্রচলিত তারাবির কথা আল কোরআনে নেই প্রচলিত ঈদের কথা আল কোরআনে নেই প্রচলিত কোরবানি আল কোরআনে নেই প্রচলিত হজ আল কোরআনে নেই তাহলে আছে কি আপনি কোরআনটা মানেনটা কি কসু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তৈয়িবা